হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব 500 বা 1000 টাকা না, প্রতি মাসে 3000 টাকা পাবেন এই কার্ড থাকলেই। তো কি সুযোগ সুবিধা মিলবে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। মোদী সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হলো ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ড। এই কার্ড করলেই সবাই পাবে 3000 টাকা। প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক একের পর এক প্রকল্প এনে চলেছেন তাদের সুবিধার জন্য। সামনেই লোকসভা ভোট, আর এরই মধ্যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ব্যবস্থা করছেন। তেমনই একটি প্রকল্প হলো ই শ্রম কার্ড। দেশের গরিব মানুষদের এই ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ডের ফলে অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে, কারণ এই কার্ডের মাধ্যমে আপনি পেয়ে যাবেন 3000 টাকা করে প্রতি মাসে, কিছুটা পেনশনের মতন। আপনি একবার আবেদন করলেই কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রকল্পের উদ্দেশ্য, দরিদ্র পরিবারে যে সমস্ত খেটে খাওয়া মানুষজন রয়েছে তারা বৃদ্ধ বয়সে আর খেটে রোজগার করার ক্ষমতা থাকে না, সেই অবস্থায় তাদের রোজগার জীবন চালাতে কষ্টকর হয়ে যায়। তাই যদি বৃদ্ধ বয়সে ঘরে বসেই আপনি এই ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ডের মাধ্যমে 3000 টাকা করে পান, সেটা অনেকটাই আর্থিক কষ্ট দূর করবে। অর্থাৎ যাদের স্থায়ী রোজগার নেই, কোনো পেনশন জাতীয় কিছু পাবার নেই, তাদের বৃদ্ধ বয়সে একটু সুরক্ষিত থাকার জন্যই এই প্রকল্পের উদ্দেশ্য। আবেদন পদ্ধতি এছাড়া আরও তথ্য জানুন এক নজরে। বয়সসীমা 16 বছর বয়স হলেই এই ই শ্রম কার্ড প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে, আর 60 বছর বয়স পার হলেই প্রতি মাসে পাবেন 3000 করে টাকা। জানা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের মোট 20 কোটি মানুষ ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে সরকার ইতিমধ্যে 2 কোটি মানুষকে এই টাকা দিচ্ছেন। ধীরে ধীরে আরও আবেদনকারী এই সুবিধা পাবেন। আপনিও যদি এই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন, কি নথি প্রয়োজন জেনে নিন। কেন ও কি কি সুবিধা দিচ্ছে ই শ্রম কার্ড। 1 নম্বর, প্রথমেই বলে রাখা ভালো, এটা একটা পেনশন স্কিম। আপনি বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রম নিশ্চিন্তে প্রতি মাসে 3000 টাকা করে পাচ্ছেন। এমন সুযোগ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়, কোনো সংগঠন কর্মী ছাড়া। 2 নম্বর, শ্রম কার্ড সারা ভারতে যে কোনো প্রান্তে কার্যকর। 3 নম্বর, এছাড়া আবেদনকারী ব্যক্তি যদি 60 বছরের আগে কোনো কারণে দুর্ঘটনায় আহত হন বা প্রাণ হারান, তাহলে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নথিভুক্ত করে দেন, যার ফলে সেই ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা বিমা প্রদান করা হয়। আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন, তবে 1 লক্ষ টাকা বিমা প্রদান করা হয়। ফলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করে অন্য প্রকল্পের সুবিধা সরকার থেকেই পাইয়ে দেওয়া হয়। এছাড়া ই শ্রম কার্ডের আবেদনকারীরা প্রধানমন্ত্রী আবাস যোজনারও সুবিধা পেয়ে থাকেন, যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাসস্থান না থাকে, সেটি বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয় সরকার। তাছাড়াও যদি কোনো গর্ভবতী মহিলার ই শ্রম কার্ড থাকে, তাহলেও সেই পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা না থাকলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হয়। অর্থাৎ আপনি ই শ্রম কার্ড ব্যবহার করে অন্য প্রকল্পের সুবিধা অনায়াসে পেয়ে যেতে পারবেন। 4 নম্বর, ই শ্রম কার্ডে আবেদন করতে হলে যিনি কোনো সংগঠন কর্মী নন, তিনিই একমাত্র আবেদনযোগ্য। অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যুক্ত থাকা কিংবা আয়কর প্রদান করা কোনো ব্যক্তি এই ই শ্রম কার্ড বা ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারবেন না। যার কোনো ক্ষুদ্র ব্যবসা, ভাগ চাষ বা অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের কর্মী, তারাই এই সুবিধা পাবেন। 5 নম্বর, আবেদনকারী ইপিএফও কিংবা ইএসআইসি এর মেম্বার হলে এই ই শ্রম কার্ড সুবিধা নিতে পারবেন না। 6 নম্বর, বয়স হতে হবে সর্বনিম্ন 16 থেকে সর্বোচ্চ 59 বছর, তবেই আবেদন করতে পারবেন। আর 60 বছর পর থেকে পেনশন পেতে থাকবেন। প্রয়োজনীয় নথি: আধার কার্ড 1 কপি, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক। আবেদন পদ্ধতি: প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর পেজের ডান পাশে থাকা নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশানটি বেছে নিন। এরপর সেই মোবাইল নাম্বারটি এন্টার করুন যেটিতে আধার নাম্বার সংযুক্ত আছে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন।
তারপর সাবমিট অপশানে ক্লিক করুন। দেখবেন নতুন পেজ ওপেন হবে, সেটি আবেদনপত্র। সেটিতে যা যা বিবরণ চেয়েছে সেটা পূরণ করুন। তারপর ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট অপশানে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন। তো গাইস, এই ছিল ই শ্রম কার্ড নিয়ে আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।